আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি আম আর সাবুদানা দিয়ে খুবই মজার একটি ডেজার্ট বানিয়ে দেখাবো। খেতে ভীষণ মজা হয়। দেখতে পাচ্ছেন এখানে আমি কলা, আম, তালের বিচি আর সাবুদানা নিয়েছি। আর এই ডেজার্টটা বানানো খুবই সহজ, সময় খুব কম লাগে। দেখতে পাচ্ছেন চুলায় আমি পানি বসিয়েছি আর এখানে দিয়ে দেব সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আর এখানে আমি 1.5 কাপের মতো সাবুদানা আগের থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। এখন দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই তো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আগের থেকে একটা ঝরিয়ে রেখেছিলাম, এখন সাবুদানার পানিটা ঝরিয়ে নেব। আর কলের ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না। খুবই ঝরঝরে থাকবে এই সাবুদানাগুলি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, আর হালকা একটু অরেঞ্জ কালার দেওয়াতে আরও সুন্দর লাগছে। আর এখানে আমি ফল কেটে নিয়েছি, কলা, তালের বিচি, আম কিউব করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখানে একটা মিক্সিং বল নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি আগে থেকে 1 কেজি দুধ জাল করে হাফ কেজি করে নিয়েছি। দুধটা খুবই ঘন আছে, তারপরও আমি গুঁড়া দুধ দিয়ে দেবো, এতে করে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই তো আমি বড় চামচ দিয়ে 1 চামচ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দুধটা জাল করার সময় আমি স্বাদ মতো চিনি দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আগের থেকে সে সাবুদানাটা সিদ্ধ করে রেখেছিলাম, এখন দিয়ে দেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। এখন সব নেড়েচেড়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। খুবই মজা, অসম্ভব মজা। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি আগের থেকে কেটে রাখা ফলগুলি দিয়ে দেব। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার সাবুদানার আম দিয়ে ডেজার্ট। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।